তেলাওয়াত করেছি। আল্লাহ পাক তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে দুনিয়ার সমস্ত মুমিনদেরকে যারা ঈমান এনেছে তাদেরকে একটা ব্যবসার কথা বলেছেন। মুমিনদেরকে একটা ব্যবসার কথা বলেছেন, যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই, যে ব্যবসার মধ্যে কোনো লোকসান নাই, যে ব্যবসার মধ্যে ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নাই। দুনিয়ার মধ্যে প্রত্যেকটি মানুষ তার ব্যবসার মধ্যে সে কখনো লস আবার কখনো লাভবান হয়, কখনো সে ক্ষতিগ্রস্ত হয়, কখনো সে এই ব্যবসার মাধ্যমে উন্নতি সাধন করতে পারে। কিন্তু আল্লাহ পাক এমন একটা ব্যবসার কথা বলেছেন, যেই ব্যবসার মধ্যে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই, এই ব্যবসার মধ্যে কোনো লস নাই, এই ব্যবসার মধ্যে শুধু লাভ। আর এই লাভ এমন লাভ যে লাভ কখনো ফোরাবে না, অনন্তকালের জন্যে চিরস্থায়ী সমৃদ্ধি এই ব্যবসার মাধ্যমে অর্জিত হতে পারে। আল্লাহ পাক মুমিনদেরকে সেই ব্যবসার কথাই বলেছেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল লোক যারা ঈমান এনেছো, যারা ঈমানের নূর তাদের অন্তরে প্রবেশ করিয়েছো, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সম্পর্কে তোমাদেরকে সংবাদ দেব না? তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা তোমাদেরকে মারাত্মক যন্ত্রণাদায়ক শাস্তি আযাব থেকে তোমাদেরকে রক্ষা করতে পারবে। সেই ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করো। আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ কিভাবে করবে? বিআমওয়ালিকুম, তোমাদের সম্পদ দিয়ে। ওয়া আনফুসিকুম, এবং তোমাদের জান, তোমাদের জীবন দিয়ে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করবে। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝো, যদি তোমরা বুঝতে পারো তাহলে এটাই তোমাদের জন্য উত্তম। আল্লাহ পাক ব্যবসার কথা বলেছেন, যে ব্যবসার মধ্যে পুঁজি হলো দুইটা। পুঁজি কয়টা? দুইটা। একটা হলো মাল আর একটা হলো জান। সম্পদ এবং জীবন, এই দুইটা হলো পুঁজি। এই দুইটা দিয়া আল্লাহ তাআলার সাথে ব্যবসা করার জন্য আল্লাহ পাক বান্দাদেরকে বলেছেন, তোমরা এই দুইটা দিয়ে আমার সাথে ব্যবসা করো। এই ব্যবসার মধ্যে কোনো লস নাই, এই ব্যবসার মধ্যে ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই, এই ব্যবসার মধ্যে লসের কোনো সম্ভাবনা নাই, এই ব্যবসার মধ্যে শুধু লাভ আর লাভ। আল্লাহ পাক বান্দাদেরকে এই ব্যবসা করার কথা বলেছেন। ব্যবসার এক নাম্বার কাজ হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ওয়া রাসূলিহি, এবং তার রাসূলদের প্রতি ঈমান আনতে হবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করতে হবে জান এবং মাল দিয়ে। কারণ আল্লাহ তাআলার জান এবং মাল এটা সম্পূর্ণরূপের মালিক আল্লাহ পাক। আমার আপনার জানের মালিক, সম্পদের মালিক কিন্তু আমি না। এই সম্পদ এবং জানের মালিক হলো আল্লাহ পাক। এই কথাটা শুধুমাত্র মুমিনদের জন্যে, কাফের মুশরিকদের ক্ষেত্রে এই কথা নয়। কাফের মুশরিকদের ক্ষেত্রে আল্লাহ পাক এই কথা বলে নাই। আল্লাহ পাক মুমিনদের সম্পর্কে বলেছেন যে এই জান এবং মাল এটা আমার। এই জান এবং মাল ক্ষণকালের জন্য, কিছু সময়ের জন্য তোমার কাছে রেখে দেওয়া হলো আমানত হিসাবে। তুমি আমার দেওয়া জান এবং মাল আমার রাস্তায় ব্যয় করে আমার নির্দেশ অনুযায়ী যদি এই জান এবং মালের ব্যবহার করতে পারো, তাহলে এর প্রতিদান স্বরূপ তোমাকে যে লাভবান বস্তু দেওয়া হবে সেটা হলো আমার তৈরি জান্নাত। যে জান্নাত চিরস্থায়ী, যেখানে কোনো অশান্তির সম্ভাবনা নাই, যেখানে শুধু শান্তি আর শান্তি। আল্লাহ পাক সেই জান্নাতের কথা বলেছেন। এক আয়াতে কারিমার মধ্যে মুমিনদের জান এবং মাল সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম
ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনদের জান এবং মাল আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছে। তাহলে আল্লাহ পাকের রাস্তায় জান এবং মাল ব্যয় করে জিহাদ করলে আল্লাহ পাক তার প্রতিদানে জান এবং মাল তো আল্লাহ তাআলার কাছে দিলাম, বিনিময়ে আল্লাহ তাআলা দিবেন জান্নাত। এটা হলো মুমিনদের জন্য, দুনিয়ার কারো জন্য নয়। এখন আসেন এই কথা থেকে আরেকটু সামনে অগ্রসর হওয়া যায়। সেটা হলো আমরা আমাদের জান এবং মাল আল্লাহর রাস্তায় ব্যয় করবো। আল্লাহর রাস্তাটা কি সেটা তো জানতে হবে। আল্লাহর পথ কি, আল্লাহ তাআলার রাস্তাতে আল্লাহ তাআলা বলছেন সেটা তো জানার দরকার আছে। অন্যথায় আমাদের জান এবং মাল তো অনেক কাজে ব্যয় হয়ে যাচ্ছে। অনেক ব্যক্তির স্বার্থ হাসিলের জন্য আমাদের জান এবং মাল ব্যয় হচ্ছে। তো আল্লাহর রাস্তাটা কোনটা? আল্লাহ পাকের রাস্তা হলো আল্লাহ পাকের পথ, আল্লাহ তাআলার রাস্তা। আল্লাহ তাআলা যেই নির্দেশ দিয়েছেন সেটা পরিপূর্ণভাবে একটা মানুষ অনুসরণ তখন করতে পারবে যখন কোরআনের শাসন বাস্তবায়িত হয়ে কোরআন অনুযায়ী জীবন পরিচালিত করতে পারবে। কোরআন অনুযায়ী যদি জীবন পরিচালিত করতে না পারে তাহলে মানুষ আল্লাহর রাস্তা খুঁজে পাবে না। আল্লাহ তাআলার রাস্তা খুঁজতে হলে কোরআনের কাছে আসতে হবে, শরিয়া আইন মানতে হবে। কারণ আমি আর আপনি জানি না আমার সফলতা কোথায়। মানুষ তার জীবনের সফলতা, তার জীবনের ব্যর্থতা কোথায় আছে এটা মানুষ জানে না। আল্লাহ পাক এক আয়াতে কারিমার মধ্যে বলেছেন যে তোমরা এমন অনেক কিছু আছে যেগুলোকে তোমাদের জন্য তোমরা কল্যাণকর মনে করো, অথচ সেগুলোর মধ্যে তোমাদের কোনো কল্যাণ নাই। আবার এমন অনেক কিছু আছে যেগুলোই তোমরা তোমাদের জন্য অকল্যাণ মনে করো, তোমাদের জন্য ক্ষতির কারণ মনে করো, অথচ সেগুলোর মধ্যেই তোমাদের সফলতা এবং কামিয়াবি রয়েছে। তাহলে আয়াতে কারিমার এই কথার দ্বারা বোঝা যায় মানুষ তার সফলতা এবং বিফলতা কোথায় সেটা জানে না। যেই মানুষ তার নিজের জীবনের সফলতা এবং বিফলতা, তার জীবনের কল্যাণ এবং অকল্যাণ, জীবনের সফলকাম হওয়া আর ব্যর্থ হওয়া এটা কোথায় আছে এটা যেই মানুষ জানে না, সেই মানুষ নিজের তৈরি কোনো মতবাদ দিয়া শান্তি অর্জন করতে পারবে না। নিজের তৈরি কোনো মতাদর্শ দিয়ে মানুষ দুনিয়াতে শান্তি পাবে না। শান্তি পাবে তখন যখন এই মানুষকে যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন এই মানুষের সফলতা কোথায় আর মানুষের ব্যর্থতা কোথায়। মানুষ কখন সে উন্নতি সাধন করতে পারবে আর কখন সে চরমভাবে বিপদগ্রস্ত হবে, এই কথাটা তিনি জানেন যিনি মানুষের স্রষ্টা, যিনি মানুষকে তৈরি করেছেন। তার কথা অনুযায়ী, তার নির্দেশ অনুযায়ী যখন মানুষ চলবে তখনই সে জীবনের উন্নতি সাধন করতে পারবে। আর তার কথা অনুযায়ী যদি কেউ না চলে তাহলে সে উন্নতি সাধন করতে পারবে না। আজকে আমাদের পৃথিবীময় যে অবস্থা বিরাজ করছে, যেখানে যাবেন সেখানে দেখবেন সব চলছে মানব রচিত মতবাদ দিয়া, মানুষের মন গড়া আইন দিয়া, মানুষের মন মস্তিষ্ক খাটিয়ে তারা যা বুঝেছে সেগুলোকে লিপিবদ্ধ করে মানুষের কাছে পৌঁছে দিয়েছে। এই আইন মানতে পারলেই মানব জীবনের শান্তি আসবে, মানব জীবনের অবসাদ, তার জীবনের অশান্তি কেটে যাবে, শান্তিময় জীবন মানুষ ফিরে পাবে যদি এই মতবাদগুলো গ্রহণ করা হয়। আজ অবধি এই মতাদর্শ, এই মতবাদগুলো আমরা গ্রহণ করেছি, মানুষ গ্রহণ করছে। দেশ বিদেশ বিভিন্ন জায়গায়, দেশ থেকে দেশান্তর যেখানে যাবেন সেখানে এই আইনগুলোই চলছে, কিন্তু পৃথিবীর কোথাও শান্তি নেই। পৃথিবীর কোথাও মানুষ আজ শান্তিতে নাই। মানুষ শান্তি পাবে যেমন বর্তমান আফগানিস্তান। আমাদের দেশ থেকে বসে বসে আফগানিস্তানের বিরোধিতা অনেকেই করে। সেখানে নারীদের এই হচ্ছে সেই হচ্ছে, নারীদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না, তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে, অনেক ধরনের কথা আমার দেশে বসে অনেক মানুষ বলে। আজ অবধি আফগানিস্তানের কোনো মহিলা এই কথা বলে নাই যে আমরা অশান্তিতে আছি। তারা শান্তিতে আছে,
সেখানে শান্তি বিরাজ করছে। এর মূল কারণ হলো কোরআন দিয়া শাসিত হচ্ছে। কোরআন দিয়া যখন রাষ্ট্র পরিচালিত হবে, কোরআন দিয়া যখন দেশ, কোরআন দিয়া যখন সমাজ, কোরআন দিয়া যখন কোনো জাতি পরিচালিত হবে, তখন সেখানে সে মুসলিম হোক, অমুসলিম হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, নাস্তিক হোক, বৌদ্ধ হোক, সকল ধর্মের মানুষ শান্তি এবং নিরাপদেই থাকবে। কিন্তু যদি কোরআন দিয়া শাসিত না হয়, তাহলে সেই দেশের মধ্যে আবার শান্তি থাকবে, যেমনটা আজকে আমরা ভোগ করছি আমাদের দেশের মধ্যে। আমাদের দেশের মানুষদেরকে বোঝানো হয় যে ইসলামী আইন যদি বাস্তবায়িত হয়, তাহলে নারীরা খুব কষ্টের মধ্যে পড়ে যাবে, তাদেরকে বন্দী করে ফেলা হবে, একথা বোঝানো হচ্ছে। কোরআন আইন যদি বাস্তবায়িত হয়, আর এই আইন বাস্তবায়িত হলে পরে আমাদের ব্যাংক ব্যালেন্স থেকে অর্থগুলো বের হয়ে যাবে, মানুষ তার দৈনন্দিন জীবনের আনন্দ ফুর্তি থেকে অনেকটা কোণঠাসা হয়ে যাবে, এই ধরনের কথাগুলো মানুষকে বোঝানো হচ্ছে। এই কথাগুলো বুঝিয়ে মানুষের ভিতরে আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে। কিন্তু গত 2 দিন আগেই আমরা একটা নজির দেখতে পেয়েছি। কি নজির? যারা মাদ্রাসায় পড়েছেন তারা একটা জিনিস জানেন, বাংলায় বলছি, সেটা হলো প্রত্যেক জিনিস তার মূলের দিকেই প্রত্যাবর্তন করে, প্রত্যেক জিনিস তার মূলের দিকে ফিরে যায়। মানুষ মাটি থেকে তৈরি, এই মানুষ একদিন মাটির সাথে মিশে যাবে, মানুষ তার মূলের দিকে একদিন প্রত্যাবর্তন করবে, মানুষ তার মূল যেখানে সেখানে একদিন পৌঁছে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই জায়গার মাটি দিয়ে মানুষকে তৈরি করা হয়েছে, মৃত্যুর পরে তাকে সেখানেই শুতে হবে। তাহলে মানুষ তার মূলের দিকে ফিরে যায়। এটা শুধু এখানেই সীমাবদ্ধ নয়, প্রত্যেকটা মানুষ তার মূলের দিকে ফিরে যায়। এর মানে এই হলো, আরেকটা অর্থ এও হতে পারে, মুমিন যার ভিতরে ঈমান আছে, দিন শেষে সে ঈমানের পতাকা তলেই সমবেত হয়। যার ভিতরে ঈমান আছে, দিন শেষে সে কোরআনের কাছেই যায়। যার ভিতরে ঈমান আছে, দিন শেষে সে আল্লাহ তাআলার সামনেই মাথা নত করে দেয়। এটাই মুমিনের মূল বৈশিষ্ট্য। 50 বছরের অধিক আমার দেশ পরিচালিত হচ্ছে ইহুদি, খ্রিস্টান, ব্রিটিশ, তাদের বিভিন্ন মন পোষিত আইন দিয়া। আজ পর্যন্ত দেশের মধ্যে কোনো শান্তি আনতে পারে না। এই জন্য আমার দেশের মানুষ এখন বুঝতে পেরেছে যে এখন আর অমুক দল তমুক দলের চিন্তা করে লাভ নাই। এখন আমার দেশের মধ্যে আমরা শান্তি তখনই পাবো যখন শরিয়া আইন বাস্তবায়িত হবে, যখন কোরআনে আইন বাস্তবায়িত হবে, তখনই আমরা শান্তি পাবো। এর আগে আমাদের শান্তির আর কোনো সম্ভাবনা নাই। ডাকসু নির্বাচন আপনারা দেখেছেন, কতজন সেখানে মুসলিম ছিল, কতজন মাদ্রাসা ছাত্র ছিল, আলিয়া বলেন, কওমি বলেন, কতজন ছিল? সংখ্যালঘু, সংখ্যাগরিষ্ঠই যারা মাদ্রাসা ছাত্র না। যারা মাদ্রাসা ছাত্র না তারাও বুঝতে পেরেছে যে এখন তোমাদেরকে দিয়ে আর কোনো লাভ নাই। এখন কলেজ ইউনিভার্সিটিও চলবে কোরআন দিয়া, এখন কলেজ ইউনিভার্সিটিও কোরআন দিয়া চলবে। তারা আমাদেরকে বোঝাতে চায় শরিয়া আইন যদি আমরা বাস্তবায়ন করি তাহলে তো দেশের মধ্যে অশান্তি সৃষ্টি হবে, নারীদেরকে প্যাকেট করে ফেলা হবে, তাদেরকে পর্দার ভিতরে থাকতে বলা হবে। এই কথা বলে তারা সামান্য কিছু মানুষ তাদের সাথে পায়, কিছু নারীও তাদের সাথে থাকে। শাহবাগ চত্বরে যারা উলঙ্গ হয়ে বেহায়া নির্লজ্জ কিছু বেশ্যা প্রকৃতির মহিলা, তারা তাদের সঙ্গ দিবে, এটাই স্বাভাবিক, এটা সব জামানায় ছিল। কিন্তু আমার দেশের মধ্যে অন্ততপক্ষে 60% নারী এখনো হিজাবকে ভালোবাসে, এটা তারা ভুলে গেছে। 60% নারী এখনো হিজাবকে পছন্দ করে। আমার দেশের মধ্যে এমন অনেক হিন্দু মহিলা আছে, হিন্দু পরিবারের কন্যা সন্তান আছে, যারা ইউনিভার্সিটিতে যাওয়ার সময় হিজাব দিয়া মাথাটা পেঁচায়, মুখে একটা মাস্ক লাগায়া পর্দার সহিত কলেজ ইউনিভার্সিটিতে যায়। এদেরকে পর্দার বিরুদ্ধে কথা বলে কোনো লাভ নাই। মনে করেছিল মনে হয় তেল দিয়া
মানুষকে বুঝিয়ে নিজের দলে আনতে পারবে, এই ধরনের চিন্তা। এই জন্য পর্দার বিপক্ষে কথা বলেছে। মনে করেছে শরিয়া আইনের বিরুদ্ধে কথা বলতে পারলে মনে হয় দেশের জনগণ তাদেরকে বুকে টেনে নেবে, কিন্তু তাদের এই কথা জানা নাই এদেশের মধ্যে এখনো 92% মুসলমান প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর পায়ে সিজদা দেওয়ার মাধ্যমে তাদের অশান্ত আত্মাকে প্রশান্ত করে। এটা তাদের জানা নাই। এদেশের মানুষকে বোকা বানাতে চেয়েছিল, এদেশের মানুষকে বোঝাতে চেয়েছিল মৌলবাদীরা দেশ চালালে পরে দেশের অবস্থা 12টা বাজবে। কিন্তু এখন জনগণ এটার স্পষ্ট জবাব দিয়ে দিচ্ছে, দেশের অবস্থা তোমরা 12টা বাজাইছো, আমরা সেই 12টার কোটি থেকে এটাকে নিচে নামাতে চাই। এই জন্য এখন আর তোমাদের দিয়ে চলবে না, আমাদের দেশ চলবে কোরআন দিয়া, ইসলাম দিয়া, দিন দিয়া, আল্লাহ ও রাসূলের বিধিবিধান দিয়া চলবে। হ্যাঁ, বিকল্প অন্য কোনো পথ দিয়ে এই দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা আনা যাবে না। তারা মৌলবাদের বিরুদ্ধে কথা বলেছে। মৌলবাদ কখনো দেশের ক্ষমতায় আসতে পারবে না, দেশের ক্ষমতায় মৌলবাদ আসতে পারবে না, এই কথা তারা বলেছে। কিন্তু তারা বুঝে নাই দিন শেষে মোমেন ইমানের পতাকা তলেই শামিল হবে। এটাই হলো মোমেনের বৈশিষ্ট্য। যার ভিতরে ইমান আছে, ইমান তাকে, আমরা হাদিসের মধ্যে শুনেছি, যার ভিতরে ইমান আছে সে যদি জাহান্নামেও যায় কোনো এক সময় সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন। কোন এক সময় সে জান্নাতে যাবে। আর মূল কারণ জানেন কি? মূল কারণ হলো মানুষের মূল আবাসস্থল হলো জান্নাত, তার মূল জায়গা হলো জান্নাত। সে জান্নাত থেকে দুনিয়ায় এসেছে, আবার তাকে জান্নাতে যেতে হবে, এটাই হলো তার মূল জায়গা। আর ঈমান হলো মাধ্যম। যার ভিতরে ঈমান আছে, এই ঈমান সে যদি জাহান্নামেও যায় তারপর ঈমান তাকে মূলের দিকে নিয়ে যাবে, তার জান্নাত পর্যন্ত তাকে পৌঁছে দিবে। তাহলে ঈমান মানুষদেরকে দিন শেষে জায়নামাজের মধ্যে দাঁড় করায় দেয়। যারা একদিনও নামাজ পড়ে না তারা দেখবেন সপ্তাহ শেষে অন্ততপক্ষে তার ঈমান তাকে জুমার নামাজে টেনে নিয়ে আসে। আজকে আমার দেশের মধ্যে পর্দা নিয়ে বিভিন্ন রকমের কথা হয়, শরিয়া আইন নিয়ে কথা হয়। যারা শরিয়া আইনকে বিশ্বাস করে না, যারা শরিয়া আইনকে মানে না, যারা এই কথা ব্যর্থহীনভাবে বলে যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী নয়, কোনো কিতাবাদি প্রয়োজন নাই, এরা সরাসরি কাফের, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআন যারা বিশ্বাস করবে না, শরিয়া আইন যারা বিশ্বাস করবে না, তারা কাফের। এখন এই দলভুক্ত হুজুর হোক, আম মানুষ হোক, যেই হোক না কেন, কোরআন বিদ্বেষীদের সাথে যারা অংশগ্রহণ করবে, তাদের সাথে যারা থাকবে, মান আহাব্বা আল মারউ মা মান আহাব্বা, কিয়ামতের ময়দানে তাদের সাথে জাহান্নামের কাতারে দাঁড়াতে হবে। আমার দেশের মধ্যে এক শ্রেণীর আলেম সমাজ আপনারা দেখেছেন, শুনেছেন, যারা ওই দলের সাথে একাত্মতা পোষণ করেছে, যারা কিছুদিন আগে শরিয়া আইনকে অস্বীকার করেছে, তাদের সাথে একাত্মতা পোষণ করেছে, তাদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিয়েছে। আল্লাহ পাক এই জাতিকে কখন কোন সময় হেদায়েত দিবেন আল্লাহ পাক ভালো জানেন। আলেমদের মধ্যে বড় মাপের আলেম, দেশ বিদেশে যাদের নাম ছড়িয়ে আছে, তারাও এই দলের সাথে সম্পৃক্ত হয়েছে। আর এই দলটাও পূর্বের পালিয়ে যাওয়া সরকারের পথে হাঁটা শুরু করেছে। তারা সেখান থেকে শিক্ষা নিতে পারে নাই। পূর্বের সরকার যখন জুলুম নির্যাতনের চূড়ান্ত সীমায় পৌঁছেছে, ইসলামের উপর যখন আঘাত হানা শুরু করে দিয়েছে, কোরআনের পাখিদের উপর যখন অত্যাচার শুরু করে দিয়েছে, আল্লাহ পাক বরদাস্ত করেন নাই, তাকে দেশ থেকে দূর করে দিয়েছেন, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বর্তমান যারা আগামীতে সরকারে আসার সম্ভাবনা যাদের ছিল, অস্বীকার করার কোনো সুযোগ নাই, ছিল, এখন নাই।
তারা পূর্বের সরকার থেকে শিক্ষা নিতে পারে নাই, ক্ষমতায় যাওয়ার আগেই শরীয়তের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, মৌলবাদের বিরুদ্ধে কথা বলে। অথচ তারা জানে না এই মসজিদে এখন যতগুলো মানুষ বসা আছে তাদের দলের কোনো নেতা যদি এখন প্রত্যেক মানুষকে 10,000 করে টাকা দেবে এই কথা বলে সমাবেশে ডাক দেয়, একজন মানুষও সেখানে যাবে না, সবগুলো মসজিদে চলে আসবে। কারণ তারা ইসলাম প্রেমী, দিন প্রেমী, শরিয়া আইনে বিশ্বাসী। যারা শরিয়া আইনে বিশ্বাসী নয় তাদের সাথে মোমেনের কোনো সম্পর্ক নাই। মোমেন তাদের কাছে যেতেই পারে না, তাদের দ্বারস্থ হওয়ার কোনো সুযোগ নাই। মোমেন সেই পতাকাতলে শামিল হবে যারা কোরআনের পথে নিজের জীবনকে উৎসর্গ করার জন্য প্রস্তুত হয়ে আছে। এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করো জান এবং মাল দিয়ে। তোমার জান এবং মাল উভয়টা তুমি আল্লাহর রাস্তায় খরচ করো। যদি আল্লাহ পাকের সাথে এই ব্যবসা করতে পারো তাহলে আল্লাহ পাক তোমাকে এমন পুরস্কার দিবেন যেই পুরস্কার কোনোদিন শেষ হবে না, কোনোদিন ফুরাবে না। এই জন্য এই পুরস্কার আমরা কে কে পেতে চাই? সবাই পেতে চাই। আমাদের মূল পরিচয় হলো আমরা মুসলমান। আমরা কি মুসলমান? আমাদের ভিতরে ঈমান আছে বলেই তো আমরা আজকে মসজিদে আসতে পেরেছি। ঈমানদার কখনো বেঈমানের সঙ্গ দেয় না, ঈমানদার কখনো নাস্তিকদের সঙ্গ দেয় না, ঈমানদার কখনো মুরতাদদের সঙ্গ দেয় না। মুরতাদ, নাস্তিক, বেঈমান অনেক কিছু দেখিয়ে আপনাকে আমাকে ডাকবে, আসলে এই হবে সেই হবে, এই হবে সেই হবে, এই বলে বলে ডাকবে। কিন্তু বর্তমান সময়ে মুসলমান এখন 54 হয়েছে। এই মুসলমানদের ভিতরে এখন আর এই নাটক করে কোনো লাভ নাই। মুসলমান নাটকের আগাগোড়া সত্তা এখন বুঝে ফেলেছে। এখন তারা ডাকলেও তাদের কাছে কেউ যায় না। ডাকসু নির্বাচনে তার একটা প্রমাণ, গতকাল চট্টগ্রামে নির্বাচন বর্জন করা আরেকটা প্রমাণ, ঠিক কিনা? তারা নির্বাচন বর্জন করেছে। আমরা নির্বাচন করব না, তোমরা নির্বাচন করলেও লাভ নাই। তারা যখন নির্বাচন বর্জন করেছে তখন ভোটারদের লাইন কমে নাই, বাড়ছে। পর্দার বিরুদ্ধে তারা কথা বলে। ডাকসু নির্বাচনের মধ্যে আপনারা কি মনে করেন সবগুলো ছেলেরাই ভোট দিয়েছে, মেয়েরা দেয় নাই? যে মেয়েরা দিয়েছে সেই মেয়েরা জানতো না যাদেরকে ভোট দিচ্ছি তারা পর্দার পক্ষে? জানা সত্ত্বেও তারা ভোট দিয়েছে কেন? কারণ এই দেশের নারীরা এখনো পর্দাকে ভালোবাসে। এই দেশের নারীরা এখনো পর্দাকে ভালোবাসে। যদি পর্দা ভালো না বাসতো এত হিসাব যায় কই? অফলাইনে অনলাইনে অনবরত বিক্রি হচ্ছে। এই হিসাবগুলো কি পুরুষও কিনে না নারীরা কিনে? নারীরা কিনছে। তাহলে বোঝা যায় দেশের মানুষ এখনো পর্দার পক্ষে, পর্দার বিপক্ষ নয়। সুতরাং পর্দার বিপক্ষে কথা বলে এদেশের মানুষকে তেল দিয়া দলে টানা সম্ভব হবে না। এদেশের মানুষ এখনো শরিয়া আইনের পক্ষে, এদেশের মানুষ এখনো কোরআন আইনের পক্ষে। এদেশের মানুষকে শরিয়া আইনের বিপক্ষে কথা বলে, কোরআন আইনের বিপক্ষে কথা বলে তাদেরকে কোরআন, হাদিস, ইসলাম, দিন, আল্লাহ, রসুল থেকে দূরে সরানো সম্ভব হবে না। এর প্রমাণ আমরা অতীতেও পেয়েছি, এখনো পাচ্ছি। ইনশাআল্লাহ আমরা আশাবাদী দেশের মানুষ অনেকটা সজাগ হয়েছে। আগামীতে এই দেশ কোরআন দিয়েই পরিচালিত হবে ইনশাআল্লাহ। এই দেশের সংসদ কোরআন দিয়েই পরিচালিত হবে। এজন্য আমাদের কাজ করতে হবে। আমাদের কিছু কাজ আছে। আল্লাহ পাক বলছেন বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আমাদের দুইটা কাজ। একটা হলো আমাদের জানও দিতে হবে, মালও দিতে হবে। জান এবং মাল দুইটাই দিতে হবে। জান দিতে হবে, চেষ্টা করতে হবে। মাল দেওয়া লাগবে, প্রয়োজনের সম্পদ খরচ করে হলেও ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার আন্দোলনে যুক্ত হতে হবে। এই কাজ যদি করতে পারি তাহলে আগামী দেশ কোরআনের দেশ, আগামী সংসদ কোরআনের সংসদের মধ্যে কোনো সন্দেহ নাই। কাজ করতে পারবো না ইনশাআল্লাহ? সবার ভিতরে এই চিন্তা ঢুকাতে হবে। আপনি যদি মনে করেন তমুকে অমুকে ক্ষমতায় গেলে বুঝি আপনার এই সুবিধা সেই সুবিধা,
কোনো সুবিধা নাই। যারা বলে আমাদের রাজনীতি দল চলেই ব্যাংকের সুদের অর্জিত অংশ দিয়ে, তাদের রাজনীতি চলে হারাম দিয়া, আপনি সেখানে আরাম পাবেন কোথা থেকে? যাদের রাজনীতি চলার মূল পুঁজি হলো হারাম, সেখানে আপনি আরাম পাবেন না। আর ইসলামী রাজনীতিগুলো চলে কি দিয়া জানেন? নিজের পকেটের টাকা দিয়া। যতগুলো ইসলামী রাজনৈতিক দল আছে, প্রত্যেকটা ইসলামী রাজনৈতিক দল তার কর্মী সদস্যদের পকেটের টাকা দিয়া চলে। আর তাদের রাজনীতি দল চলে জনগণের মানিব্যাগ থেকে ছিনতাই করে নেওয়া, চুরি করে নেওয়া টাকা দিয়ে। যে দলটা ডাকসু নির্বাচনে জয়যুক্ত হয়েছে, গত সরকার পালিয়ে যাওয়ার পর থেকে এই পর্যন্ত এই দলটা মানুষের ভিতরে ঢুকেছে। ইসলামের প্রত্যেকটা দলই মানুষের আস্থা অর্জন করার চেষ্টা করেছে, মানুষের কাছে গেছে, মানুষের ভালোবাসা অর্জন করেছে, মানুষের ভালোবাসার পাত্র হয়েছে। আর এই বড় দলটা যারা নির্বাচনে বড় বড় ব্যানার লাগায় নির্বাচনে নির্বাচিত হওয়ার আশা স্বপ্ন দেখছে, তারা মানুষের আস্থা অর্জনের বিপরীতে মানুষের মানিব্যাগে হাত দিয়েছে। মিথ্যা বললাম? তারা মানুষের মানিব্যাগে হাত দিয়েছে, মানুষের ব্যাংকে হাত দিয়েছে, নারীর সম্ভ্রমে হাত দিয়েছে, নারীর ইজ্জত নষ্ট করেছে, মানুষের ইজ্জত সম্মান নষ্ট করেছে। এরা এইগুলো করে মনে করেছিল মানুষকে একটা ভয়ের ভিতরে রাখতে পারলে মনে হয় ভয়ে মানুষ আগামীতে তাদেরকে জয়যুক্ত করে দিবে। কিন্তু তাদের এই ধারণাটা ভুল, তারা নিজেরাও বোঝে না এদেশের মানুষ এখন আর ভয় পায় না। যদি ভয় পাইতো তাহলে জুলাই আন্দোলনে বুক পেতে বুড়িদের সামনে কেউ দাঁড়াতো না। এখন আর সেই ভয় নাই। এদেশের মানুষ এখন বুঝে মরতে তো হবে একদিন, তোমাদের পিছনে ঘুরে ঘুরে মরার আর দরকার নাই। এখন মরলে মরবো কোরআনের পিছনে ঘুরে, মরলে মরবো এখন আলেমদের পিছনে ঘুরে, কোনো ইসলাম বিরোধী অপশক্তি কোনো রাজনৈতিক দলের পিছনে আর ঘুরবো না। এই জন্য তারা মিটিং মিছিলে আর কোনো লোকও পায় না। তারা যদি এখনো শিক্ষা না নেয়, এই মানুষগুলো যদি মারা যায়, এদের জানাজার নামাজ পড়া তো হারাম, এদের জানাজার নামাজ পড়া যাবে না। যেই লোকটা বলেছে শরীয়ত আইনে বিশ্বাসী নয়, তার জানাজা আছে, তার ঈমান আছে, কিছু নেই। তার মধ্যে আর হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নেই। কোরআনে আইন দিয়ে বাস্তবে দেশ চালালে দেশের মধ্যে শান্তি আসবে। এর একটা বড় প্রমাণ হলো আমাদের ভারতীয় উপমহাদেশ, যখন ভারতটা বিশাল বড় ছিল, বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান, তারপরে মায়ানমার, এই সবগুলো মিলিয়ে যখন ভারত ছিল মহাভারত, তখন আপনারা ইতিহাস যারা জানেন, এই ভারতের মধ্যে মুসলমানদের সংখ্যা বেশি ছিল না হিন্দুদের সংখ্যা বেশি ছিল? কথা বলেন না কেন? এখনো কাদের সংখ্যা বেশি? হিন্দুদের সংখ্যা বেশি, মুসলমানদের সংখ্যা একেবারে কম। আজ থেকে 300 বছর আগে, 400 বছর আগে মুসলমানদের সংখ্যা আরো কম ছিল। সংখ্যালঘু একেবারে অল্প কিছু সংখ্যক মুসলমান হিন্দুদের বিশাল জনবলের উপরে 800 বছর রাজত্ব করে গিয়েছে। হিন্দুরা মুসলমানদেরকে নামানোর চিন্তা করে নাই। কেন? কারণ এই মুসলমানরা যখন কোরআন দিয়া চালিয়েছে, তখন হিন্দুরাও শান্তিতে ছিল, মুসলমানরাও শান্তিতে ছিল। অন্যথায় একজন মুসলিম শাসক 17 বছর চালানোর পরে দেশের জনগণ তাকে দেশ থেকে তাড়াইয়া দিল। আর আওরঙ্গজেব বাদশাহ আলমগীর 50 বছর রাজত্ব করলো, তাকে রাজত্ব থেকে নামানোর চিন্তা কেউ করলো না। কেন জানেন? তারা কোরআন দিয়ে দেশ চালিয়েছে, কোরআন দিয়ে দেশ পরিচালিত করেছে। আওরঙ্গজেব বাদশাহ আলমগীরের ইতিহাস তো এমন, সে তার ঘরের খাবারের যোগান দিত, নিজের হাতে টুপি সিলাই সেই টুপি বাজারে বিক্রি করত। বাদশাহ ছিল। 56,000 বর্গ মাইলের ছোট্ট বাংলাদেশ নয়, এরকম অজস্র বাংলাদেশ মিলে একটা ভারতের সমান হবে না। এত বড় রাজত্ব চালিয়েছেন। 50 বছর পর্যন্ত নিজের হাতে সেলাই করা টুপি বাজারে বিক্রি করে নিজের ঘরের খাবারের যোগান দিয়েছেন।
তাহলে এই হিন্দুরা এই মুসলমানদের বিরুদ্ধে কেন করবে? এই কোরআন দিয়া যখন দেশ চালানো হবে দেশের মধ্যে শান্তি আসবে, কোরআন দিয়া যখন দেশ পরিচালিত হবে তখন দেশের মধ্যে শান্তি আসবে। এই জন্য যারা মোমেন, যারা মুসলমান, যাদের ভিতরে ঈমান আছে তাদের প্রত্যেকটা বুট ঈমানদারের পক্ষে যাবে, তাদের একটা বুটও কোনো বেঈমানের পক্ষে যাবে না। যে ব্যক্তির বুট বেঈমানের পক্ষ যাবে বোঝা যাবে সে মোমেন নয়, সে মুনাফিক, তার ভিতরে ঈমান নাই। এই জন্য ঈমানদারের বুট ঈমানদারের পক্ষে যাবে, বেঈমানের বুট বেঈমানের পক্ষে যাবে, এটাই স্বাভাবিক। আগামী নির্বাচনে যখন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে তখনই বোঝা যাবে আমরা কতটুকু মুমিন আর কতটুকু মুনাফিক। আমাদের ভিতরে যদি ঈমান থাকে তাহলে আমাদের ওয়ার্ড কাউন্সিলর থেকে নিয়ে দেশের রাষ্ট্রপ্রধান পর্যন্ত সবগুলো হবে ইসলাম প্রেমিক, দিন প্রেমিক, ধর্ম প্রেমিক, কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক। আর যদি এটা না হয় তাহলে আমরা মুখে মুখে ঈমানের দাবি করি, অন্তরে নেফাক লালন করি, এটাই প্রমাণিত হবে। আল্লাহ পাক আমাদেরকে নেফাক থেকে মুক্ত রেখে আগামী দেশ যেন কোরআনের দেশ হতে পারে, আমরা যেন সেই জন্য জান এবং মাল দিয়া আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারি, চেষ্টা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।